মিথ্যা ক্ষণস্থায়ী, সত্য চিরসত্য। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আজকেই কি জিও ঘোষণা হবে রাজ্যের বঞ্চিত ৪৪,০০০ পার্শ্ব শিক্ষকদের কি আজকেই সুখবর আসবে? অসমর্থিত সূত্র মারফত যে খবর রয়েছে, আজকে কিন্তু বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। কিন্তু সেই সূত্র সমর্থিত নয়। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আজকে ঘোষণার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে পার্শ্ব শিক্ষকদের প্রাইমারিতে ৩০ থেকে ৩২,০০০ এবং আপার প্রাইমারিতে ৩৫ থেকে ৩৬,০০০ বেতন বৃদ্ধির একটা নাকি সম্ভাবনা রয়েছে। এই খবরটা কিন্তু আমরা পেয়েছি এবং এই খবরের সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, সকলের রয়েছে। কারণ আপনারা দেখেছেন, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুস সালাম ঘোষণা করেছিলেন 10 তারিখে হবে, 15 তারিখে হবে, 31শে মে হবে, জুনের প্রথম সপ্তাহে গ্যারেন্টি, কিন্তু হয়নি। অর্থাৎ যদি বেতন বৃদ্ধি হয়, যদি পার্শ্ব শিক্ষকদের সরকার বেতন বৃদ্ধি করে, মাননীয় মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করে, সেটা কিন্তু একমাত্র সরকার ছাড়া আর কেউ জানে না। অনেকে অনেক রকম গল্প করছেন যে সালাম স্যার খুবই হাই পাওয়ারফুল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি ঘনিষ্ঠতা রয়েছে। যাই হোক, কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা সিস্টেমে চলে। প্রত্যেকটা বিষয়, স্যালারি ইনক্রিজ একটা কিন্তু বড় বিষয়, শিক্ষা দপ্তরের মঞ্জুরি থাকে, অর্থ দপ্তরের মঞ্জুরি, এবং শেষে মুখ্যমন্ত্রীর অনুমোদন লাগে। কিন্তু এ রাজ্যে আমরা জানি যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। তৃণমূলের কর্মীরাও বলেন, শিক্ষক সমাজ বলেন, আইনজীবী মহল বলেন, ইভেন সমস্ত রাজ্যবাসী জানে বিষয়টা। অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি চাই, কোনো ব্যাপার না। এর আগের যদি আমরা বেতন বৃদ্ধি দেখি পার্শ্ব শিক্ষকদের বা অন্যান্য দপ্তরের, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ঢাকঢোল না পিটিয়েই ঘোষণা করে দেয় এবং তার 24 ঘন্টার মধ্যে জিও বের হয়ে যায় এবং নেক্সট মান্থ থেকেই কিন্তু বর্ধিত স্যালারি কর্মীদের অ্যাকাউন্টে আসে। এই হলো ফ্যাক্ট। অর্থাৎ কোন নেতা কি বলছেন, কোন নেতৃত্ব কি বলছেন, কোন সংগঠন কি বলছেন, এই সরকারের আমলে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার সংগঠন ছাড়া কোনোটাই কিন্তু বিশ্বাসযোগ্য নহে। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে ডিপি অফিস থেকেও আমরা খবর পেয়েছি, ডিপি অফিসের আধিকারিকরা বলছেন পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হতে চলেছে। এসআই অফিসেও গল্প চলছে ভালো কিছু হতে চলেছে, কিন্তু কোনো লিখিত প্রমাণ ছাড়া কিন্তু কেউ একেবারে 100% বিশ্বাসী নয়। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরাও বিভিন্ন দপ্তরে গেছি এবং ডক্টর আব্দুস সালামের যখন 4 তারিখ মিস হয়, তারপরও সম্বর্ধনা সভা আপনারা দেখেছেন, ফুল মিষ্টি চাওয়া আপনারা দেখেছেন, ফুল মিষ্টি রেডি রাখতে বলেছেন আপনারা দেখেছেন, আনন্দে নাচ করতে বলেছেন আপনারা শুনেছেন, দেখেছেন, বুঝেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপরে আমরা নিজস্ব সূত্র মারফত প্রত্যেকটা জায়গায় পৌঁছাই। এসআই অফিস থেকে, ডিপি অফিস থেকে শুরু করে, এসপিডি অফিস থেকে শুরু করে বিকাশ ভবন, ইভেন নবান্ন পর্যন্ত আমরা যাই এবং সেখানে নেগেটিভ কিছু খবর নেই, পজিটিভ খবরই রয়েছে। বিভিন্ন যারা সরকারি কর্মী রয়েছেন এবং সেই সঙ্গে যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং সবার কাছ থেকে যে বিষয়টা কমন, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হতে চলেছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃত্ব এবং আদার সংগঠন, অ্যাসিস্ট্যান্ট টিচাররা এবং অন্যান্য যদি আপনারা চুক্তিভিত্তিক দপ্তরেও যান, সেখানেও কিন্তু যারা নেতৃত্ব রয়েছেন তাদের মুখেও কিন্তু একই কথা, পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হতে চলেছে। এবং দপ্তর থেকে আমরা যে খবর পেয়েছি, পার্শ্ব শিক্ষকদের জন্য স্পেশালি মিটিং হয়েছে সরকারের, মুখ্যমন্ত্রী সেই মিটিং সম্বন্ধে জানে এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো কিছু হওয়ার আলোচনা হয়েছে। এই পর্যন্ত 100% সত্য এবং 100% অফিসিয়ালি। এই পর্যন্ত সব ঠিকঠাক রয়েছে।
এবং সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে মাননীয় রমিউল ইসলাম যেটা বলেছেন যে তিনি ফাইল পাঠিয়েছেন, সরকারি সনদে সেই ফাইল রয়েছে, 100% সত্য। শিক্ষামন্ত্রীও কথা দিয়েছেন কিছুটা দিন সময় দেওয়া হোক, এবং শিক্ষামন্ত্রীর যে স্টেটমেন্ট আমরা অনেকদিন থেকেই বলে আসছি যে সব কিছুই রেডি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর একটু সদর্থক ইঙ্গিতের প্রয়োজন। অর্থাৎ মিটিং হয়েছে, ভালো কিছু আলোচনার প্রস্তাব পাস হয়েছে, সব দপ্তরেই প্রায় রেডি। শেষে মুখ্যমন্ত্রীও কিন্তু শেষ পর্যন্ত রেডি বা সাই দিয়েছেন। এই সাই দেওয়াটাকে অনেকে অনুমোদন বলছেন। যাই হোক, তো লিখিত প্রমাণ কি রয়েছে? কোনো সংগঠন, কোনো নেতৃত্ব বলছে আমাদের কাছে প্রমাণ রয়েছে। কোনো সরকারি লিখিত প্রমাণ কারো কাছে নেই। আমরা পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছিল আমাদের কাছে প্রমাণ আছে। অনেকেই বলছিলেন আমরা প্রমাণ দেখে একেবারে গদগদ। এখন মনে হচ্ছে কবে সেই বর্ধিত স্যালারিটা আমাদের কাছে আসবে। চারটে ডেট মিস করার পরেও ফুল মিষ্টি, এবং তারপরেও বলছেন যে আমরা যা দেখলাম তাতে খুশি, অ্যাকাউন্টে কবে আসবে, কত টাকা, সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আর একটি ডেট আশা করি দেবে না পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কারণ চারটি ডেট মিস হয়েছে। এবার আসা যাক মোদ্দা কথা। আজকের যে খবর, আজকে যে ঘোষণা হবে, একটা গুঞ্জন বা গুজব যতদূর আমাদের মনে হচ্ছে, কিন্তু দপ্তর সূত্রেই খবর রয়েছে। এবার আরও একটি ফ্যাক্ট আপনাদেরকে জানাই যে দপ্তরে বেশ কয়েকজন আধিকারিক রয়েছে যাদের কাছে পূর্ণ খবর থাকে না, সম্পূর্ণ খবর থাকে না। সেই লিককে লাগ করা হয়। আপনারা জানেন ডিম থেকে বাচ্চা, বাচ্চা থেকে বড় হওয়া, সে ডাইরেক্ট বড় হওয়ার গল্পটাই কিন্তু চলছে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের মধ্যে। এবং আমরা আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি বা যে খবর আপনাদেরকে দিচ্ছি, সেটা একদম 100% সত্য এবং বাস্তব, ফ্যাক্ট সম্মত, অফিসিয়ালি দপ্তর থেকে সূত্র মারফত, সোর্স মারফত সমস্ত তথ্য নেওয়ার পর প্রায় সব কিছু রেডি বলা যাবে না, তবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী সাই দিয়েছেন, শুধুমাত্র কিছু প্রসেস বাকি। এবং যদি বেতন বৃদ্ধির ঘোষণা হবে, সেটা কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে কেউ যদি বলেন, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। মুখ্যমন্ত্রীর সম্মানার্থে আমরা এই মুহূর্তে বলছি না, আমরা অথচ জানি এতটা যদি কারো কনফিডেন্স থাকে, সেটা ওভার কনফিডেন্স। তবে আশা রাখছি খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের জিও এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। উপর থেকে নিচ পর্যন্ত যে খবর রয়েছে, ভালো কিছু হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের জন্য। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে, এই বিষয়ে কনফার্ম আমরা দায়িত্ব নিয়ে বলছি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।